আপনার কি মনে হয় সিনেমা দু প্রকার, ভালো সিনেমা আর খারাপ সিনেমা? না, আরো এক প্রকার সিনেমা আছে, সেটাকে বলে সহজ সিনেমা। মানে যে সিনেমাটা দেখতে বসলে খুব বেশি জ্ঞান বিজ্ঞান, সিনেমার বিজ্ঞানসম্মত নাম কি, তারপরে অমুক পরিচালক কবে তমুক অ্যাওয়ার্ড পেয়েছিল, এগুলো না জানলেও চলে। মানে সিনেমা কিরকম হবে, দেখবো বসবো একটু মানে এন্টারটেইন হব, শেষ হয়ে যাবে চলে যাব, ভাল লাগবে। এই ধরনেরই একটা মিষ্টি সহজ সিনেমা আমি আজ দেখে ফেলেছি। সিনেমাটার নাম হচ্ছে রান্নাবাটি। রান্নাবাটি শুনেই ভাববেন না যে গোটা সিনেমাটার মধ্যে শুধু রান্নাই দেখিয়ে গেছে ইউটিউব ভিডিওর মতো, না, সেরকম কোনো ব্যাপার নেই। এই রান্নাবাটি সিনেমায় অল্প বিস্তর কান্নাকাটিও আছে, তবে সেটা ওই স্বাদ মতো। মানে মনে করবেন না যে এটা এত কান্নাকাটি দিয়েছে করে সবাই কাঁদছে, না, এরকম কোনো ব্যাপার নেই। ওই পরিমাণ মতো স্বাদ মতো যেরকম বলেন না রান্নার ভিডিওতে, এখানেও সেরকমই আছে। কারণ পরিমাণ মতো স্বাদ মতো হয়েছে বলেই গল্পের মধ্যে বেশ গুরুগম্ভীর দৃশ্যও আছে, আবার ক্যাজুয়াল দৃশ্যগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ রান্নাবাটি মানে যে রান্না বান্নার ব্যাপারটার সঙ্গে না হাসি কান্না হীরা পান্নাগুলোও যথাযথভাবে পড়েছে সিনেমায়। প্রথমেই বলি গল্পের কথা। রান্নাবাটির নাম শুনে বুঝেছেন রান্না সংক্রান্ত ছবি, তবে রান্নাকে এখানে খুব ইন্টেলিজেন্টলি ইউজ করা হয়েছে একটা ব্রিজ হিসেবে। তো ব্রিজটা কাদের মধ্যে? একজন বাবার সাথে তার টিনেজ মেয়ের কি করে বন্ডিং তৈরি হচ্ছে সেটাই আমরা দেখবো এই ছবিতে, এবং ওই বন্ডিংটা তৈরি করছে রান্নাবাটি। তা এমন একটা গল্পকে রূপ দিতে দরকার পড়ে অভিনেতা আর অভিনেত্রীদের, আর সেই জন্যই সিনেমায় আছেন ঋত্বিক চক্রবর্তী, সোলাঙ্কি রায় এবং অবশ্যই আমার খুবই প্রিয় সোহিনী সরকার। কিন্তু একজনের কথা আমি বিশেষভাবে বলবই। দেখুন, যাদের কথা, যে তিনজনের কথা আমি বললাম, তারা অলরেডি প্রচুর সিনেমা করেছেন, প্রচুর ওয়েব সিরিজে কাজ করছেন, আমরা তাদের চিনি। কিন্তু যে আমার সব থেকে বেশি মন জিতে নিয়েছে সেই মেয়েটি হলো ইদা দাশগুপ্ত। এখানে তাকে একজন 14 বছর বয়সী স্কুল স্টুডেন্টের রোল প্লে করতে দেখা গেছে। কিন্তু মেয়েটির কত বয়স আমি জানি না, তবে অবশ্যই সে টিনেজারই হবে। অত্যন্ত সুন্দর অভিনয় করেছে সে, মানে যেখানে যেমন যতটুকু করার উচিত মেয়েটি তার বাইরে বেরোয়নি। মানে এমন এমন সিন আছে যেখানে পরিচালক চেয়েছেন যে দর্শকের মনে হোক যে এই মেয়েটা কে রে ভাই, এরকম করে কথা বলছে কেন, মানে মাই গুডনেস, শি ইজ জাস্ট আ স্যাক ফুল অফ অ্যাটিটিউড। এটা আপনার মনে হবেই, কারণ পরিচালক চেয়েছেন দর্শক ওভাবেই তাকে দেখুক। আবার সেম এই মেয়েটি সিনেমার অন্য কোনো এক অংশে এত মিষ্টি করে মানে প্রেজেন্টেড হচ্ছে, তাক লেগে যাওয়ার মতো। তো ইদা দাশগুপ্তকে অল দ্য বেস্ট। আমি মনে করি, বিশ্বাস করি আপনি আগামী দিনে খুব ভালো কাজ করবেন। আপনি যে কাজই করুন না কেন যেন আপনি সফল হন, শুভেচ্ছা রইল। দেখুন, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, এদের অভিনয় নিয়ে আলাদা করে আমার বলবার কিছু নেই, তাই বললাম না। তারা সবসময়ই ভালো, তারা জানেন কিভাবে অভিনয় করতে হয়। আর সোলাঙ্কি রায় তুলনামূলকভাবে গল্পেরই কারণে হয়তো তার স্ক্রিন টাইম অন্যদের তুলনায় একটু আমার কম লেগেছে, যেটা লাগারই কথা। কিন্তু যেটুকু তিনি থেকেছেন খুব মিষ্টি লেগেছে, ভালো লেগেছে। সিনেমার মিউজিক বেশ মিষ্টি, গানগুলো শুনলে ভালো লাগে। আমি বলবো না যে শোনা মাত্রই মুখস্থ হয়ে যাবে এ করে গাওয়াবো আমি বাড়ি গিয়ে, এরকম গান নয়। মেলোডি আছে, অর্থাৎ ছবির যে গল্প, ছবির যে পেস, তার সঙ্গে মিউজিকটা বেশ সুন্দর মতো করে যায়। অর্থাৎ বেমানান কখনোই লাগে না, শ্রুতিমধুর। একটা উপরি পাওনা আছে সিনেমাটা থেকে, সেটা হচ্ছে এই সিনেমাটা দেখলে রান্না সম্পর্কে অনেক কিছু জানা যায়। এই সিনেমায় ঋত্বিক দাকে দেখানো হচ্ছে যে উনি একদমই রান্না পারেন না, একবারে মানে সত্যিই কিছু পারেন না। মানে এটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি যে আলটিমেটলি তার মধ্যেও একটা রান্না শেখার আগ্রহ জন্মায়, তিনি অনেক কিছু শেখার চেষ্টা করেন। আমি এই কারণেই মোটিভেটেড হয়েছি এটা দেখে, কারণ আমি ওনার থেকেও খারাপ রান্নার ব্যাপারে। ওনাকে এখানে দেখা গেছে যে উনি গ্যাসটা জ্বালতে ভুলে গেছেন একটা সময়, 15 মিনিট ধরে উনি নেড়ে যাচ্ছেন পেঁয়াজের কুচোগুলো, কিন্তু সেগুলো বাদামি হচ্ছে না, উনি খুব টেন্সড ছিলেন। তো পরে একজন যে হাউস হেল্প, সে তাকে বলে যে আপনি তো গ্যাসটাই অন করেননি। তারপরে ঋত্বিক দা ওটা অন করলেন এবং যা খুশি একটা কিছু করলেন। কিন্তু আমি অন করতে ভুলে যাওয়া, আমি অনটা করতেই পারি না, বুঝতে পারি না বাঁ দিকে ঘোরাবো না ডান দিকে ঘোরাবো। এটা আমার কাছে মানে একটা খুব, যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ, এই সিনেমায় পরিচালক প্রতিম দাশগুপ্ত কোনো কার্পণ্য করেননি রান্না শেখাতে। উনি বেশ ছোট ছোট মানে নুয়ান্স গুলো রয়েছে যেগুলো আমার ভাল লেগেছে। যেমন সোহিনী সরকারকে দেখা যায় উনি রান্না শেখাচ্ছেন, বলছেন যখন ওই ব্যাটার বানাতে হয় কেকের, ওই ল্যালে ব্যাপারটাকে ব্যাটারই বলে তো, হ্যাঁ। তো ওইটা যখন বানাবে তখন একটা মানে একটা রোম্যান্স তোমার মধ্যে থাকা উচিত, নরম একটা ব্যাপার করে তোমাকে ব্যাটারটা বানাতে হবে। আমি খালি ভাবছি ভাই, এ তো সত্যি শিল্প।
প্রতিম দাশগুপ্ত আমি আমি হলফ করে বলতে পারি পরিচালক অত্যন্ত বড় একজন ফুডি। তাই তার সিনেমাগুলো রান্না-বান্না, তারপরে এই ধরনের খাওয়া-দাওয়া, রেসিপি এই ব্যাপারগুলো এতটা গুরুত্ব পায়। তো ফুডি লোকজনকে আমার খুব ভাল লাগে। কারণ আল্টিমেটলি দে লাভ লাইফ এবং তারা জীবনকে ভালোবাসেন বলেই হয়তো এই ধরনের আ সুন্দর মিষ্টি ছবি বানাতে পারেন। বিকজ এগুলো দেখলে মনে হয় যে না, লাইফটা অতটাও ভুংচাং নয়। এটাকে ভালোভাবে বাঁচা যায়। তো আপনারা যারা উইকেন্ডে একটা মজার ছবি, মিষ্টি ছবি সবার সঙ্গে বসে দেখার মতো একটা কিছু এনজয় করতে চান, রান্নাবাটি দেখতে পারেন। আপনারা কি রান্নাবাটি দেখে ফেলেছেন? নাকি অন্য কিছু দেখেছেন এই সপ্তাহে? নাকি মানে দেখতে যাবেন? বা কি প্ল্যান উইকেন্ডের? যা খুশি কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা প্লিজ লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ রিকোয়েস্ট। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।